আজকে স্বরূপনগর পত্রিকার অনলাইনে আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে সাধুবাদ জানাই। আমি সৈয়দ রেজওয়ানুল হাবিব। আপনারা দেখছেন আজকের বিশেষ বিশেষ খবর। পুকুর সংস্কারের নামে অবৈধভাবে মাটি বিক্রয়ের অভিযোগ স্থানীয় গ্রামবাসীদের। আপনারা দেখছেন সেই সময়ের বিশেষ মুহূর্তে ধারণকৃত ভিডিও চিত্র আজকে স্বরূপনগর পত্রিকার অনলাইনে। গত কয়েকদিন ধরে লাগাতারভাবে সারাদিন জেসিবির মেশিনের সাহায্যে পুকুর সংস্কারের নামে মাটি খনন এবং সেই মাটি অন্যত্র টলির প্রতি ৬০০-৭০০ টাকা বিক্রয় চলছে বলে অভিযোগ স্থানীয় স্বরূপনগর বাংলানি গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ইউনুস মণ্ডলের বিরুদ্ধে। গ্রামবাসীদের অভিযোগ, উপপ্রধান ইউনুস মণ্ডলের নির্দেশে জেসিবির মালিক অলিউর সানা ১০-১২টি টলির সহযোগে খননকৃত মাটি অন্যত্র নিয়ে অবৈধভাবে পুকুর ভরাট করতে টলি সহযোগে ওই মাটি বহন করছে, যার ফলে গ্রামীণ এলাকায় রাস্তায় জলের পাইপ সহ ঢালাই রাস্তা ক্ষতিগ্রস্ত হচ্ছে, যার মদত দিচ্ছে স্থানীয় স্বরূপনগর বাংলানি গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ইউনুস মণ্ডল। এই ব্যাপারে তার নিকট জানতে চাইলে তিনি সরাসরি অস্বীকার করেন। কি বললেন তিনি শোনাবো আপনাদের। আপনি নিজে দাঁড়িয়ে থেকে মাটি কেটে পুকুর ভরাট করছেন, কি বলবেন? উপপ্রধান হিসেবে আপনার কাছে নাকি এসেছিল, আপনি নিজে দাঁড়িয়ে থেকে অভিযোগ করতে জানাতে পারছেন না, কারণ আপনি নিজে দাঁড়িয়ে থেকে করছেন, কি বলবেন? কি বলবো, কে কি বলছে তার উত্তর কি দেবো? আপনারা তো দেখছেন আমি কোথায় দাঁড়িয়ে আছি, আমি তো বাড়িতেই আছি। আর আমি কেন দাঁড়িয়ে থেকে পুকুর ভরাট করতে যাব? তবে আমার কাছে একটা মেসেজ আছে, পুকুর কাটছে, যাদের পুকুর কাটছে তারা সরকারি যে নিয়মকানুন আছে সেগুলো মেনে করছে, সেই প্রসেস অনুযায়ী করছে। তারা রয়্যালটি কেটেছে এবং রয়্যালটি কেটেই পুকুর কাটছে। কোথায় পুকুর ভরছে, কে ভরছে বা কারা ভরছে আমি কি জানি। আর আমি তো বাড়িতেই আছি, আপনারা জানেন। আমি কেন দাঁড়িয়ে থেকে পুকুর পরের পুকুর ভরাট করতে যাবো? আমার কি আসে? আপনার নাম বলছেন? আমার নাম ইউনুস আলী মণ্ডল, স্বরূপনগর বাংলানি গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান বর্তমানে। ধন্যবাদ। এইভাবে মাটির কাজ বন্ধ না হলে অবশেষে গ্রামবাসীরা সমবেতভাবে পুলিশ প্রশাসন সহ ভূমি সংস্কার দপ্তর ও স্থানীয় বিডিও দপ্তরে লিখিতভাবে অভিযোগ জানায়। তাতেও অবৈধভাবে মাটি বিক্রয়ের কাজ বন্ধ না হওয়ায় অবশেষে ধোকরার মোড়ে আজ সকালে বিক্ষোভে সামিল হয় গ্রামবাসীরা। কেন এই বিক্ষোভ বলতে গিয়ে অভিযোগকারীরা কি বললেন শোনাবো আপনাদের। কেন দেখাচ্ছেন, কি কারণটা কি? গ্রামের থেকে অবৈধভাবে পুকুরের থেকে মাটি কেটে অন্য পুকুর ভরাট করছে, রাস্তাঘাট খুব ক্ষয়ক্ষতি করছে। সেই মাটি থেকে ৫-৬ টাকা গাড়ি হিসাবে বিক্রি করছে। এইটা টোটালে চলছে আমাদের উপপ্রধানের মদতে। উপপ্রধানের নাম কি? ইউনুস আলী মণ্ডল, কোন পঞ্চায়েত? কোন পঞ্চায়েত? বাংলানি গ্রাম পঞ্চায়েত। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই আপনারা অভিযোগ করেছেন আগে? আমরা অনেক জায়গায় অভিযোগ করেছি। আজকে দীর্ঘদিন প্রায় এই কাজটা হচ্ছে, আজ ৫-৭ দিন ধরে হচ্ছে। সেখান থেকে শনিবার থেকে আমরা দৌড়দৌড়ি করছি। অফিস সব বন্ধ ছিল। কালকে সব কপি দেওয়া হয়েছে, সব প্রত্যেক জায়গায় বিএলওরও দেওয়া হয়েছে, বিডিও অফিসে দেওয়া হয়েছে, থানা দেওয়া হয়েছে, ওই আজকে এলজি পরীক্ষা দেওয়া হয়েছে। প্রত্যেক জায়গায় আমরা কপি করেছি, তার রিসিভ কপি আমাদের কাছে আছে। কিন্তু কাজ বন্ধ হচ্ছে না। তারপরেও কাজ বন্ধ হচ্ছে না। আপনার নাম? আমার নাম তরিকুল মোল্লা, কোথায় বাড়ি আপনার? বাংলানি। অবৈধ মাটি কারবারি বন্ধ করতে হবে, উপপ্রধানের মদতে মাটি পাচারকারী বন্ধ করতে হবে। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। উপপ্রধানের মদতে মাটি পাচারকারী বন্ধ করতে হবে। ভরাট বন্ধ করতে হবে। কি কারণে? আমরা দেখাচ্ছি এই কারণে স্বরূপনগর বাংলানি পঞ্চায়েতের উপপ্রধান নিজের ক্ষমতার বলে পুকুরের মাটি কেটে অন্য পুকুরের মাটি সেই টলির সাহায্যে তুলে সেটা বিক্রি করছে। ঠিক আছে, এই কারণে বেআইনি মাটি ব্যবসা, সম্পূর্ণ বেআইনিভাবে নিজের ক্ষমতা বলে এরা মাটি বিক্রি করছে অন্য জায়গায়। টলির সাহায্যে মাটি তুলে এক টলি 500-700 টাকা করে নিচ্ছে। আচ্ছা, এই যে বহুদিন ধরে চলছে। চলছে তো আপনার মাঝখানে বেশ কিছুদিন ছিল বন্ধ, আবার এই এটা আবার নতুন করে চালু হলো। আপনারা গ্রামবাসী এই যে আমরা এ নিয়ে বিক্ষোভ করছি গ্রামে। আমরা বিডিওর কাছে দিয়েছি, থানাতে দিয়েছি, বিএলডান আরও কাছে লিখিত দিয়েছি, পারসাতে দিয়েছি, এইচডি অফিসে দিয়েছি, সব জায়গায় লিখিত হবে। তারপরে বন্ধ হচ্ছে? তারপরেও এটা কোনো রকম বন্ধ হচ্ছে না।
সেই জন্য কি আজকে হ্যাঁ সেই জন্য আজকে এই বিক্রি। আপনার নাম? রৌদ দলদার। হ্যাঁ, রৌদ দলদার। রৌফ দলদার। হ্যাঁ, দলদার। চল